কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা 46 রিটেন, 47 রিটেন এটা আসতে পারে এবং ব্যাংক ফোকাসের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। এটা হচ্ছে ব্লু এনার্জি। সবসময় হচ্ছে আমরা ব্লু ইকোনমি পরে অভ্যস্ত, তো এই ব্লু ইকোনমির সাথে ব্লু এনার্জিটাও কানেক্টেড। এটা হচ্ছে মোহাম্মদ মুসলিম উদ্দিন, প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন, ওশানোগ্রাফির টিচার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। বোর্ডিং বার্তা 8 মে 2024 তারিখে এটা পাবলিশ হয়েছে। প্রথমত হচ্ছে সাউন্ড সিস্টেম যদি আপনার লো মনে হয়, আপনি দয়া করে হচ্ছে ইয়ারফোন ইউজ করবেন। এবং আমার হাতের লেখা হচ্ছে সরি, যদি বুঝতে সমস্যা হয় আমি তো পড়েই দিব, সমস্যা হবে না আশা করি। আমি খুব ফাস্ট লিখি নোট করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমি পড়তে পারি না মাঝে মধ্যে। যাই হোক, দেখেন, শক্তি উৎপাদনের উৎস হিসেবে হচ্ছে যদি পানির স্রোত, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, কম লবণাক্ত পানির একটি স্রোত এবং অপেক্ষাকৃত বেশি লবণাক্ত স্রোতের মিশ্রণের সময় নির্গত শক্তি, এসবভাবে যদি হচ্ছে শক্তি উৎপাদন করা হয়, তখন সেটা হচ্ছে যাচ্ছে আমাদের ব্লু এনার্জিতে। আজকে আমরা মোস্টলি এটা পড়বো। এটা আসলে আমার জন্য একদমই নিউ, আমি এখানে প্রচুর ঘাটছি, পড়ে খুব ভালো লাগছে ব্যাপারটা, যে লবণাক্তের যে ডেন্সিটি দুইটা জায়গার, এই যে ব্যাপনের মাধ্যমে যখন ওরা হচ্ছে ইন্টারচেঞ্জ করে লোকেশন, তখন এই মাঝে যে পর্দা থাকে এইখানে হচ্ছে বিদ্যুৎ প্রডিউস করা যায়। খুবই ইউনিক একটা আইডিয়া। এটাকে অসমোটিক শক্তি বা লবণাক্ততার গ্রেডিয়েন্ট বলা হয়। দেখেন, উভয় দিকে ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত একটি দ্রাবকের অণু স্বতঃস্ফূর্ত গতিবিধি একটি আধাভেদ্য বা অর্ধভেদ্য ঝিল্লির মাধ্যমে নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে যাবার ঘনত্বের কাজে লাগায়। এই প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় তা বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যায়। আবার বলি, যেমন ধরুন হচ্ছে এটা একটা সমুদ্র আর এটা হচ্ছে আপনার একটা নদী। এখানে যে মোহনা, এই মোহনাতে হচ্ছে আপনার এই মোহনা দিয়ে যখন হচ্ছে ওরা চেঞ্জ করবে, যাওয়া আসা করবে, এই এই ধরনের হচ্ছে এটা অর্ধবেদ্য ঝিল্লি, তখন এই ঝিল্লির ভিতর দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রডিউস করা যাবে। এখন দেখেন, ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। দেখেন, উৎপাদিত বিদ্যুতের পরিমাণ নির্ভর করবে নদী এবং সমুদ্রের জলের লবণাক্ততা এবং তাপমাত্রার পার্থক্য এবং নির্দিষ্ট ঝিল্লির বৈশিষ্ট্যের উপর। তার তিনটা বিষয়ের উপর উৎপাদিত বিদ্যুতের পরিমাণ নির্ভর করবে। একটা হচ্ছে নদী এবং সমুদ্রের যে পানি আছে তাদের লবণাক্ততার একটা পার্থক্য থাকবে, পার্থক্য যত বেশি হবে তত বেশি বিদ্যুৎ প্রডিউস হবে। সেকেন্ডে হচ্ছে তাপমাত্রা, থার্ডে হচ্ছে ঝিল্লিটা কতটুকু ইফিসিয়েন্ট সেটা। তাহলে পার্থক্য যখন বেশি হবে উৎপাদনও বেশি হবে। এটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সমুদ্রের গড় লবণাক্ততা এবং নদী নিষ্কাশনের উপর ভিত্তি করে নরওয়ে সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি, তাহলে নরওয়ে সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি এনসিআরই, তারা হচ্ছে জানায় যদি সব নদীর মোহনায় ব্লু এনার্জি প্ল্যান্ট তৈরি করা যায় তবে বছরে 1370 টেরাওয়াট, মেগাওয়াট না, টেরাওয়াট বিদ্যুৎ প্রডিউস করা যাবে। 1370, এটা হচ্ছে সরাসরি কোট করা যাবে নরওয়ে সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি এটা দিয়ে। এখন দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড একটু জানি আমরা। এই ধরনের প্রবর্তক হচ্ছে আর.ই. প্যাটেল। উনি হচ্ছেন একজন ব্রিটিশ প্রকৌশলী। 1954 সালে, অর্থাৎ যুক্তফ্রন্টের নির্বাচনের সময় হচ্ছে উনি এটা ধারণাটা প্রথম প্রবর্তন করেন। তাহলে হচ্ছে মনে রাখবো আমরা যুক্তফ্রন্ট দিয়ে। 2009 সালে প্রথম অসমোটিক প্ল্যান্ট বানানো হয় এবং মাত্র 4 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। খরচ বেশি হয় তখন, তাই 2013 সালে হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হয়। তার 9 এবং 13 4 বছর ছিল, তাহলে 4 বছর ছিল এবং 4 কিলোওয়াট বিদ্যুৎ প্রডিউস করতো। ডাচ যারা আছে, নেদারল্যান্ড, তারা হচ্ছে মডারেট করে 2014 সালে, অর্থাৎ শেষ হওয়ার বন্ধ হওয়ার 1 বছর পরে আরেকটি পাওয়ার প্ল্যান্ট বানায় যা দিয়ে 50 লাখ বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে। অর্থাৎ সেম মডেলটাকে একটা মডারেট করে নেয়। শুধু পানি নয়, অসমোটিক দ্রবীভূত পদার্থের যে কোনো ঘনত্বের পার্থক্যে কাজে লাগাতে পারে। যেমন দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। অর্থাৎ শুধু পানি না, যেখানে হচ্ছে আপনার অসমোসিস দ্রবীভূত পদার্থের যে কোনো ঘনত্বের পার্থক্যে কাজে লাগিয়ে হচ্ছে আপনার কি এই বিদ্যুৎটা প্রডিউস করা যাবে। এটা যদি করা যায় তাহলে বোঝানো অবস্থায়, যেটার জন্য আমাদের পৃথিবীতে সমস্যা হচ্ছে, আমরা সেইখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছি। দেখেন, ব্লু এনার্জি কেন আমরা ইউজ করব। প্রথমত হচ্ছে সূর্য, বাতাস, এগুলা ইউজ করার একটা বড় সমস্যা হচ্ছে আপনার বাহ্যিক কারণের উপর নির্ভর করতে হয়। ধরেন আকাশ 3 দিন ধরে মেঘলা, তখন কিন্তু আপনার সোলার ঠিক করে কাজ করে না। বায়ুর দিক চেঞ্জ হয়ে গেলে
তখন দেখা যায় যে বায়ু কলগুলো এফিশিয়েন্টলি কাজ করতে পারে না। যদিও এখন কিছু স্মার্ট বায়ুকল আসছে যারা হচ্ছে বাতাসের মুভমেন্টের সাথে হচ্ছে তারা মুভ করতে পারে। এটা আকারে ছোট, বেশি উৎপাদন করতে পারে, গ্রিন হাউস গ্যাস নির্গত করে না, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই, পরিচ্ছন্ন। অন্য ব্লু এনার্জি হচ্ছে সমুদ্রের তাপীয় শক্তির রূপান্তর, অর্থাৎ সমুদ্রে যে তাপ আছে সেই শক্তির রূপান্তর থেকে হচ্ছে আমি কী করতে পারি, চাইলে বিদ্যুৎ প্রডিউস করতে পারি। দেখেন এখানে হচ্ছে তাহলে প্রথম পার্টটা হচ্ছে উৎস হিসেবে কী কী, যে আপনার ব্লু এনার্জি উৎস হিসেবে হচ্ছে পানির স্রোত, জোয়ার-ভাটা, এই 4টা ইউজ করা যায়। এখানে মূলত হচ্ছে অসমোটিক, এইটাকে ব্যাখ্যা করা হয়েছে। আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ইতিহাস হচ্ছে 1954 সালে আরই প্যাটেল। তাহলে এটা কীভাবে মাথায় রাখবেন, আরই প্যাটেল নামটা রিনিউয়েবল এনার্জি প্যাটেল, এভাবে মাথায় রাখা যায়। এরপরে হচ্ছে আপনার ব্লু এনার্জির সুবিধাগুলো কী কী, আর হচ্ছে আপনার এই তো, আর যদি আপনার এই আর কি, আশা করি এটা আপনাদের মোটামুটি কাজে আসবে। ধন্যবাদ।